রথ বলে আমি দেব, পথ বলে আমি, উপরেতে বসে হাসেন অন্তর্যামী। আমাদের অবস্থাটা ঠিক সেই রকমই। এই যে প্রবাদ বাক্য আছে, প্রবাদ বাক্য কিন্তু এমনি এমনি বানানো হয়নি, নির্দিষ্ট কিছু কারণ ছিল তাই বানানো হয়েছে। আর এখন মনে হচ্ছে আমাদের ক্ষেত্রে এই প্রবাদ বাক্যটাই লেগে গিয়েছে। আমরা ভাবি যে আমরাই হয়তো সব কিছুই করছি, আমরা আমাদের ইচ্ছা মতো যা কিছু সৃষ্টি করছি এবং যা কিছু ধ্বংস করছি। তো আমরা আমাদের আত্ম অহংকারে এই সমস্ত ভাবনা চিন্তাগুলো নিজেদের মধ্যে ভাবতে থাকি, কিন্তু আসলে তো তা নয়। উপরে যিনি আছেন তিনিই কিন্তু সব কিছুর সৃষ্টি এবং ধ্বংসের কারণ। তো যাই হোক, রোজ রোজ একই জিনিস কার ভালো লাগে বলো? তাই আজকে একটু রুটিন চেঞ্জ করলাম। আজকে সকালে ভাবছি ব্রেকফাস্টে অন্য কিছু বানিয়ে বাবাকে খাওয়াবো, সঙ্গে আমরাও খাবো। তাই আজকে সকালে ব্রেকফাস্টে দুধ আর কর্নফ্লেক্স বানাবো। এই জন্য সামনের দোকান থেকে দুধের প্যাকেট নিয়ে চলে এসেছি। এখন দুধ গরম করার পর আমরা কর্নফ্লেক্স বানাবো। তো বাবা তো দুধ খায় না, তাই ব্রেকফাস্টে বাবাকে কর্নফ্লেক্স দেবো, কিন্তু গরম জল দিয়ে দেবো। আর আমরা খাবো দুধ দিয়ে, আর সাথে থাকবে ডিম, কলা, এইসব। তো এদিকে খাবার তৈরি হয়ে গেছে, খেয়েও নিয়েছি বাড়ির সবাই। এরপর শাশুড়ি মা ফোন করছিল, বাবা ফোনে কথা বলছে, আর আমি এদিকে বাসনপত্রগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। তো জানতে পারলাম যে বাবাকে আজকে বাড়ি যেতে বলছে, কারণ ওই যে ভাই যাবে আজকে রাতে মাল করতে। আর আমার বরের উপর দায়িত্ব পড়েছে বাবাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসার। তো খবরটা শুনে বেশ ভালোই লাগলো। আগের বার বাড়ি গিয়েছিলাম বেশ কিছুদিন থাকবো বলে। তো বাড়িতে ছিল জন্মাষ্টমী, মনসা পুজো, তো মজা হবে ভেবেছিলাম বাড়ি গিয়ে হয়তো কিছুদিন থাকতে পারবো। কিন্তু কি থেকে যে কি হয়ে গেল, বাবা ভর্তি হলেন হসপিটালে, আর আমরাও পরের দিন চলে এলাম এখানে। আর সেই দিন থেকে এখনো পর্যন্ত একই রকম করে চলছে ওই ঘটনার রেস। আর এখন বাবা একটু একটু করে সুস্থ হচ্ছেন। তারপর আজকে একটি নতুন জিনিস আনা হয়েছে বাড়িতে, মানে আমরা এখন সবাই বাড়িতেই ডাক্তারি করতে পারবো। তো হসপিটাল থেকে বলা হয়েছিল যে টানা 7 দিন প্রতি ঘন্টায় ঘন্টায় প্রেশার কত হচ্ছে সেটা নোট ডাউন করে রাখতে, তাহলে সেই মতো রিপোর্ট দেখে ডক্টরবাবু ট্রিটমেন্ট করবে। তো প্রতি ঘন্টায় ঘন্টায় তো আর প্রেশার চেক করার জন্য অন্য জায়গায় যাওয়া সম্ভব নয়, তাই বাড়িতেই কেনা হলো একটা প্রেশার মাপার মেশিনটা আনার পর আমার বর বাবার উপর এখন টেস্ট করে দেখছে যে মেশিনটা কীভাবে কাজ করে। তো প্রেশার চেক করার আগে পেশেন্টকে বেশ কিছুক্ষণ চুপ করে স্থির হয়ে বসে থাকতে হয়, তবেই সঠিকভাবে প্রেশারটা কাউন্ট করা যায়। কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি আর বাবা দুজনে মিলে বসে বসে গল্প করছিলাম, তো সেই কারণে হয়তো প্রেশারটা মাপাটা হয়তো আপ ডাউন হয়ে গেছে। তো নেক্সট টাইম আবারও না চেক করা হয়ে যাবে। আর আমাদের গল্পের টপিক ছিল যে শাশুড়ি মা এবং শ্বশুরমশাই কীভাবে বাংলাদেশ থেকে এই দেশে এলো, এসে কীভাবে জীবনযাপন করলো, স্ট্রাগল করলো, এবং ওনাদের বন্ধু বান্ধব কোথায় কীভাবে রয়েছে, এই সব গল্প চলতেছিল আমাদের মধ্যে। তো শুনে একটা জিনিস বেশ ভালোই লাগলো যে বাঙালদের আত্মীয়দের বাড়ি যদি কাছে হয় তো খুবই কাছে, আর যদি দূরে হয় তা খুবই দূরে হয়। তো এইসব কাহিনী শুনলাম, আর অন্যদিন একদিন আপনাদেরকে এইসব কাহিনী একবার শেয়ার করে জানাবো। তো অনেকক্ষণ গল্প করলাম, এবার তাড়াতাড়ি রান্নাটা করে নিই। তাড়াতাড়ি খাওয়ার পর আমাদেরকে বাড়ির জন্য বেরোতে হবে। আর বাবাও দেখছি বাড়ি যাওয়ার জন্য ছটপট করছে, তাই আর আমরা আটকালাম না। এবারে ভাবছি দুজনে মিলেই বাড়িতে দিয়ে আসবো। তো এদিকে আমার রান্না চলছে, তো সেইভাবে বিশেষ কিছু রান্না করব না, পেশেন্ট খাবে তো পেশেন্টের সঙ্গে আমরাও খাবো, তাই একই সঙ্গে হয়ে যাচ্ছে আমাদের নর্মাল রান্না বান্না, বেশি রিচ রান্না বানাচ্ছি না আজকে। আর এদিকে এখন আমার বর বসে গেছে ডাব কাটতে। তো এখন ডাবের যা বাজার, কি ডাব খাবো বলুন তো? 3টে ডাব এনেছে 200 টাকা দিয়ে। আর কি আর ডাব খাবো, মনে হচ্ছে যেন টাকাই খাচ্ছি। ডাব দোকানি বলেছে যে প্রত্যেকটা ডাবে 1/2 লিটার করে জল আছে, তাই একটা ডাব কাটছি আর মেপে দেখছি যে কতটা জল আছে। তো ডাবটা কাটার পর যা বুঝলাম, বাবা যে ডাবটা খেয়েছিল ওতে ছিল সব থেকে বেশি জল, 450 ml মতো। আর তারপর আমার বর যে ডাবটা খেয়েছিল ওটাতে ছিল জলটা কম, সবার থেকেই কম। তো এইসব কাণ্ড চলছে আমাদের। আর ওদিকে এখন আমার রান্নাটাও চলছে। গ্যাসের মধ্যে রান্না করলে বেশ সুবিধা আছে, রান্না বসিয়ে দিয়ে একটু গল্প টল্প করা যায়, হেলে দুলে কাটাকাটি করে জোগাড় যন্ত্রও করা যায়। তো আজকে রান্না করলাম পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজা, সবজি দিয়ে মাছের ঝোল, আর পেঁপে সিদ্ধ, ওইটুকুই রান্না। ওদিকে রান্নাও আমার চলছে, আর আমি এদিকে সমানে টাইমটা চেক করে দেখছি যে ঘড়িতে কটা বেজেছে। এখন ঘড়িতে বেজেছে ওই 11:10 মতো। আর আমরা ভেবেছি যে 2টার লোকালটা ধরবো, তাই একটু তাড়াহুড়ো করে সবটা করার চেষ্টা করছি।
আর এদিকে আমার বর আবার চলে আসছে প্রেশারটা চেক করার জন্য। প্রথমবার ঠিকঠাক করে কাউন্ট করা হয়নি, তাই এখন চলে আসছে। আর আমি লক্ষ্য করেছি আমার বর এখন পুলিশ থেকে বেশ ডাক্তারি হয়ে উঠেছে। খুব মজাও পাচ্ছে এই প্রেশার মেশিনটা দেখে, প্রেশারটা মাপতেও বেশ মজা লাগছে। তো নর্মালি প্রেশার আছে, ভয়ের কিছু নেই। আর ঘোড়া দেখলে মানুষ খোড়া হয়ে যায়, যেমন ঠিক আমার অবস্থা তেমন। তো প্রেশার মাপার যন্ত্র দেখে আমিও একটু ভাবলাম যে আমি একটু প্রেশারটা চেক করে নিই। আমার প্রেশার এসেছে 70/107। তো আমি তো চিরকাল লো প্রেশারের রুগী, লো প্রেশারে আক্রান্ত, এটাই আমার স্বাভাবিক প্রেশার, নর্মাল। তো আমি একটু চেক করে নিলাম। সাধারণত আমি সেভাবে প্রেশার চেক করি না যতক্ষণ না পর্যন্ত আমার শরীরটা খুব খারাপ হয়ে যায়। তো এইসব চলছে। আর এর মাঝখানে চলে আসছে জল দিতে। আমরা এনার কাছ থেকে জল নিই, যখনই জল শেষ হয়ে যায় তখন এনাকে ফোন করলে ইনি চলে আসেন, আমাদেরকে এইভাবে 2টা ড্রামে জল দিয়ে চলে যায়। ভিডিও বানাচ্ছি আমার একটা চ্যানেল আছে, ওইটা ভিডিও ছাড়ি। হ্যাঁ এই তো পুলিশ আছে, পুলিশ ধরলে পুলিশ ছাড়িয়ে দিবে। এদিকে এরা জল ভরছে আর আমি ওদেরকে রান্না করার পর রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। আর আমার বর এখন বসেছে ওই তেলের প্যাকেটগুলো কালকে কিনে আনছিলাম সেগুলো এখন বোতলের মধ্যে ঢেলে রেখে দিচ্ছে, কারণ আমরা বাড়ি যাবো ভাবছি। তো এসে আবার কাজ থাকবে। তো ও বললো দাও, সময় আছে যখন আমি করেই দিচ্ছি। আর এখন করছে নিজের ইউনিফর্মটা আয়রন করছে, কারণ বাড়ি থেকে আসার পর আবার শটাং ডিউটি ধরতে হবে। তো আয়রন করা থাকলে সুবিধা হয়, তাহলে আর অত প্রেশার পড়ে না। তো সেই জন্য আয়রনটা করে নিচ্ছে। আর এদিকে আমি এখন ব্যাগ গুছানো শুরু করেছি, স্নান টান করে চলে আসছি। তো ওরা দুজনে যাবে স্নান করতে, তার আগে আমি ওদেরকে বলছি কী কী জিনিসগুলো আছে দাও, আমি ব্যাগগুলো গুছিয়ে রাখি। তো এই যে শপিং মলে গিয়েছিলাম, বাবার জন্য কিছু খাবার জিনিস কিনেছিলাম, সেই সমস্ত জিনিসগুলো প্যাক করছি। যেহেতু এখানে আর থাকবে না, তো সেহেতু ওই সমস্ত জিনিসগুলো বাড়িতেই পাঠিয়ে দিই, ওখানেই খাওয়া দাওয়া করবে, ট্রিটমেন্টে থাকবে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সমস্ত প্রেসক্রিপশান। তো নারায়ণাতে এই নিয়ে মোটামুটি 2বার ভর্তি হয়ে গেছে। যত ওল্ড এবং নতুন যত প্রেসক্রিপশান ছিল সবগুলোকে গুছিয়ে রাখা হয়েছে এভাবে। ওইগুলো এখন আমি সুন্দর করে গুছিয়ে দিচ্ছি আর ব্যাগের মধ্যে ভরে দিয়ে বাড়ি নিয়ে চলে যাব, ওখানেই থাকবে। আর তারপরে আবার 10 দিন পর ডাক্তারবাবু দেখেছেন চেক আপের জন্য, তো 10 দিন পর আসবে, তখনই চেক আপ হবে। এইবার আসি আসল কথায়, কেন আমি বলেছিলাম যে রথ বলে আমি দেব, পথ বলে আমি, আর উপরে বসে হাসেন অন্তর্যামী। তো আমরা তো নিজেরাই ঠিক করে নিয়েছি বাড়ির লোকের সঙ্গে কথা বলে যে আমরা দুজন মিলে যাব, বাবাকে দিয়ে আসবো, রাত্রিটা থাকবো, তারপর দিন সকালে চলে আসবো। কিন্তু উপরে বসে বসে ভগবান হাসছেন আর বলছেন যে তাই নাকি, তোরা যা ভেবেছিস তাই হবে নাকি, দেখ কীভাবে তোদের যাওয়াটা আমি বন্ধ করে দিই। তো সঙ্গে সঙ্গে বরের ফোন এলো, ওর পার্টনার জানালো যে ওর অফিসার চলে আসছে, ওর ডিউটি জয়েন করতে হবে। তো ক্যান্সেল, ও যেতে পারছে না। আর তার কিছুক্ষণের মধ্যেই আমার শরীরটা এত খারাপ হয়ে গেল যে আমার ফুড পয়জনিং হয়ে গেছে। তো তার জন্য আমিও আর যেতে পারছি না। তো এইভাবে আমাদের দুজনে যাওয়া ক্যান্সেল। মানে কি বলবো, সব কিছুই কমপ্লিট, রান্না বান্না খাওয়া দাওয়া সব রেডি, জিনিসপত্র গোছানো রেডি, কিন্তু মাঝখান থেকে এমন বাধা এলো যে দুজনের মধ্যে কেউ যেতে পারলাম না। বাবা আজকের দিনটা আমাদের কাছে থেকেই গেল, কিন্তু ছটফট করছে বাড়ি যাওয়ার জন্য। তো যাই হোক, এটাই হয়, আমরা ভেবে রাখি এক আর ভগবান করে দেন আর এক। তবে এটা বিশ্বাস করি যে ভগবান যা করেন ভালোর জন্যই করে। তো ভিডিওটা এই পর্যন্ত, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।